জি মিয়ামত আফজাল, আপনার কাছে যাই। মিয়ামত আফজাল, আপনি জানেন যে ট্যাক্স রিটার্ন অনেকে করেছেন এবং তারা আশা করছিলেন যে ইমিডিয়েটলি তাদের রিফান্ড আসবে বা ট্যাক্সের সুবিধা যেটা পান অর্থ তাদের তাদের অ্যাকাউন্টে আসবে। অনেকেই এখন অপেক্ষা করছেন, আসছে না। সো হোয়াট দে সাপোজ টু ডু? ওয়ালাইকুম তাহের ভাই, আজকে প্যানেলিস্ট টাইম টেলিভিশনের অজস্র দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করলেন এখন, যে যারা অলরেডি ট্যাক্স ফাইল করছে এবং তারা রিফান্ড আশা করছিল, এর ভিতরে রিফান্ড পায় নাই, তারা এখন কি করবে? তো রিফান্ডের বিষয়টা হচ্ছে যে আইআরএস অনেক রিফান্ডই 21 ডেজ এর ভিতরে, ফাইলিং এর ইলেকট্রনিক যদি ফাইল করে 21 ডেজ এর ভিতরে আইআরএস রিফান্ডটা দিয়ে দেয়, যদি কোনো রিফান্ডে কোনো ইস্যু না থাকে। এবং এই বছরের রিফান্ডের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 10টা ইলেকট্রনিক রিটার্নের ভিতরে 9টার এই রিফান্ড তারা 21 ডেজ এর ভিতরে তারা দিয়ে দিতে পারছে। তো 1% রিটার্ন যেটা তারা দিতে পারে নাই, সেটাতে বিভিন্ন ইস্যু থাকতে পারে। এই জন্য ফার্দার রিভিউ অথবা কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত রিটার্নের অডিটও হতে পারে। তাহলে দেখা গেছে যে যাদের, এবং এই রিভিউটা কতদিন সময় লাগতে পারে অথবা কতদিনের ভিতরে রিফান্ড পেতে পারে, এই ধরনের আপনার কোনো স্পেসিফিক ইনফরমেশন আইআরএস দেয় না অথবা পাওয়া যাচ্ছে না। ডিপেন্ড করবে যে ওই রিটার্নটার ভিতরে কত বড় ধরনের ইস্যু আছে সেটার উপর। যদি কারো রিটার্ন ফাইল করার 21 দিনের ভিতরে তারা যদি রিফান্ড না পেয়ে থাকে, তাহলে মনে করবে যে তাদের রিটার্নের ভিতরে ইস্যু আছে এবং আইআরএস তাদের রিফান্ডটা হোল্ড করছে ফর ফার্দার রিভিউ। এক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, সেটা করতে হবে যে আপনার কয়েকদিন পর চেক করবে যে তাদের রিফান্ডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। সেটা চেক করার যে নিয়ম হলো, সেটা হচ্ছে irs.gov এ যে যদি ওখানে হোয়ার ইজ মাই রিফান্ড বলে একটা ট্যাব আছে, ক্লিক করলে কিছু স্পেসিফিক ইনফরমেশন দিলে, মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, রিফান্ড অ্যামাউন্ট, এটা দিয়ে যদি চার্জ করা হয় তাহলে ওই রিফান্ডের স্ট্যাটাসটা জানাবে। আরো সহজে জানার আরেকটা ব্যবস্থা হচ্ছে যে আপনার মোবাইল ফোনে আইআরএস এর একটা অ্যাপস আছে, IRS নাম্বার 2 দেন গো। এটা যদি ওই মোবাইল অ্যাপসে আপলোড করে নেয় গুগল স্টোরে যায়, তাহলে যে কোনো সময় যে কোনো অবস্থায় রিফান্ডের স্ট্যাটাসটা চেক করা যাবে। তাহলে আমি রিকোয়েস্ট করবো এটা যদি করে নেয়। অগত্যা যদি এই দুইটা অপশন যদি কেউ ব্যবহার করতে না পারে, তাহলে আইআরএস এ হয়তো কল দিয়ে সেটা জানতে পারবে। আইআরএস এ লাইভ কথা বলার নাম্বার হলো 1-800-829-1040। আর আরেকটা কথা হচ্ছে যে যদি এটার কারণ তো আমি আগেই বলছি, এটা হয়তো ফার্দার রিভিউ এর কারণে কোনো ইস্যুস আছে, এই কারণে এটা 21 ডেজ এর ভিতরে যাদের রিফান্ড ইস্যু হয়নি তাদের রিটার্নে অবশ্যই কোনো ইস্যু আছে, এটা ফার্দার রিভিউ হচ্ছে অথবা এটা অডিটও হতে পারে। এখন দেখা গেছে যে এটা রিভিউ করার পরে যদি দেখা যায় যে কোনো ধরনের ডকুমেন্ট লাগে বা কোনো ধরনের প্রুফ এভিডেন্স আইআরএস এর লাগে, তাহলে সেটা আপনার মেইল করে সেটা ট্যাক্স পেয়ারকে আইআরএস জানাবে। তারা যদি এই ধরনের কোনো লেটার আসে, তারা যেন তাদের লেটারটা নিয়ে ট্যাক্স পেয়ার যার কাছে ট্যাক্স ফাইল করছেন তার সাথে যোগাযোগ করে যেন রেসপন্সটা তারা করে। তাহলে যদি প্রপার রেসপন্স করা হয় তাহলে তাদের রিফান্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা ইস্যু হচ্ছে, যদি রিফান্ড পেতে যদি অনেক ডিলে হয়, আইআরএস থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, অনেকদিন চলে যাচ্ছে, এবং ওনার যদি বড় অঙ্কের কোনো রিফান্ড হয় এবং এই কারণে যদি তার জীবন মানের উপর এফেক্ট হয়, তাহলে তারা আইআরএস এর ভিতরে একটা অর্গানাইজেশন আছে যেটাকে বলে ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিস। তো তারা যেন ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিসের সাথে যোগাযোগ করে, তাইলে তার সিচুয়েশনের উপর ভিত্তি করে ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিস তার রিফান্ডটা পেতে আইআরএস এর সাথে যোগাযোগ করে সহজে হয়তো রিফান্ডটা মানে উদ্ধার করে নিয়ে আসতে পারে। তো আইআরএস ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিসের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 1-877-777-4778। আমি আবার নাম্বারটা বলছি, 1-877-777-4778। এই নাম্বারে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট সার্ভিসের সাথে যোগাযোগ করে সিচুয়েশনটা বললে তারা আইআরএস কে
রিটার্নটা কেন রিফান্ডটা দিচ্ছে না সে ব্যাপারে আইআরএস এর সাথে যোগাযোগ করে ওনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে। এইটুকুই যারা রিফান্ড পায় নাই তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর সেকেন্ড কোয়েশ্চেন করতে চাই যে যারা এক্সটেনশন নিয়েছিলেন, রাইট, সো এক্সটেনশন তো নিয়েছেন 15 তারিখে, এখন কি করণীয় তাদের? হোয়াট দে সাপোজ টু ডু? আচ্ছা, এটার ব্যাপার, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে যে এখানে 15 এপ্রিলের ভিতরে যেহেতু ট্যাক্স ডেডলাইন, এর ভিতরে এক্সটেনশন অলরেডি নিয়েছেন, আর আরেক দল আছে যারা কোনো কিছুই করে নাই, তারা এক্সটেনশনে নেয়নি। তারা এখন কি করতে হবে? যারা এক্সটেনশন নেন নাই তাদেরকে বলবো যে তারা খুব তাড়াতাড়ি যেন রিটার্নটা করে ফেলে। কেন তারা তাড়াতাড়ি করবে? সেটা হচ্ছে যে যদি উনি এক্সটেনশন নেন নাই আর যদি আইআরএস এর ট্যাক্স ও করে থাকেন, তাহলে কিন্তু উনি দুটা পেনাল্টি আর একটা ইন্টারেস্টের আওতায় পড়বেন। পেনাল্টি হচ্ছে, একটা হচ্ছে নন পেমেন্ট পেনাল্টি, আর একটা হচ্ছে লেট ফাইলিং পেনাল্টি, আর একটা হচ্ছে ইন্টারেস্ট। তো আপনার লেট ফাইলিং পেনাল্টি 60 ডেজ এর ভিতরে একরকম, আর হচ্ছে যে 60 ডেজ পার হয়ে গেলে আরেক রকম। 60 ডেজ এর ভিতরে পেনাল্টি হলো হচ্ছে আপনি যে পরিমাণ ট্যাক্স ও করবেন তাহলে তার উপরে 5% করে প্রতি মাসে। তাহলে দেখা গেল যে যদি 1000 টাকা উনি ও করে থাকেন, তাহলে 50 টাকা এক মাসের ভিতরে, এক মাস যদি ডিলে হয় তো 50 টাকা দিলেই চলবে। এটা যদি 30 ডেজ 60 ডেজ ওভার হয়ে যায়, পেনাল্টিটা কমপক্ষে $435 হবে। তাইলে $435 হবে। তাহলে উনি যত তাড়াতাড়ি করবেন ওটার পেনাল্টিটা কম হবে। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্ট, নন পেমেন্ট ইন্টারেস্ট, এটা হচ্ছে 0.5%। তো যতদিন পর্যন্ত উনি পেমেন্ট না করবে এই 0.5% আপনার পেনাল্টি, নন পেমেন্ট পেনাল্টি হবে, প্লাস এটার উপর আইআরএস এর ইন্টারেস্ট হবে। তাহলে যদি উনি খুব তাড়াতাড়ি করে ফেলেন তাহলে পেনাল্টিটা উনি বাঁচাতে পারবেন, তারপরে ইন্টারেস্টটা থেকে উনি টাকা বাঁচাতে পারবেন। আর আরেকটা ক্যাটাগরি হলো যারা এক্সটেনশন নিয়েছেন, তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা এক্সটেনশন নিয়েছেন, তারা এক্সটেনশনটা অক্টোবর 15 পর্যন্ত আইআরএস অ্যাকসেপ্ট করেন। তো তারা যদি দেখা যায় যে আপনার অক্টোবর 15 পর্যন্ত অপেক্ষা করেন, অনেকের ধারণা যে এটা নিলে তার উপরে আর কোনো পেনাল্টি করা হবে না। কিন্তু এটা মনে রাখতে হবে যে টু ফাইল এন এক্সটেনশন ইজ নট এন এক্সটেনশন ফর পেমেন্ট। এর অর্থ হচ্ছে যে উনি যদি ট্যাক্স ও করে থাকেন, তাই এপ্রিল 15 এর পর থেকেই উনার উপরে নন পেমেন্ট পেনাল্টি 0.5% এবং ইন্টারেস্ট চার্জ হতে থাকবে। শুধুমাত্র লেট ফাইলিং পেনাল্টি করা। এক্সটেনশন ইজ ফর ওয়েভিং দি লেট ফাইলিং পেনাল্টি। শুধু লেট ফাইলিং পেনাল্টিটি ওয়েভ হবে, উনি স্টিল নন পেমেন্ট পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তাহলে উনিও যদি তাড়াতাড়ি করে নেয় তাহলে উনি নন পেমেন্ট পেনাল্টি আর ইন্টারেস্টটা উনি সেভ করতে পারবে। আরেক ক্যাটাগরির লোক আছে যে যারা ট্যাক্স ও করবে না, রিফান্ড পাবে, তাদেরকে লেট ফাইলিং পেনাল্টি দিতে হবে না, কিন্তু লেট ফাইলিং পেনাল্টি ইন্টারেস্ট দিতে হবে না, কিন্তু তাদেরকেও তাড়াতাড়ি ফাইল করতে হবে। কেন করতে হবে? যে এই যে আইআরএস এর রিফান্ড দেওয়ার একটা স্পেসিফিক টাইম লিমিট আছে। যদি মনে করেন যে আপনি কেউ যদি রিফান্ড পায় 3 বছরের ভিতরে যদি ফাইল না করে, তাহলে রিফান্ডটা আইআরএস দিবে না। এই জন্য তারাও তাড়াতাড়ি আপনার ওই ট্যাক্স ফাইল করে তাদের রিফান্ডটা নিয়ে আসবে। আর আরেকটা কথা এখানে বলি যে 2020 যারা ট্যাক্স ফাইল করছে তাদের কিন্তু এই মে 17-এ কিন্তু তাদের 3 বছর এক্সপায়ার হয়ে যাচ্ছে। সুতরাং যারা 2020 রিটার্নের যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, ওগুলি সংশোধন করে যদি আইআরএস থেকে টাকা আনতে হয়, কোনো ক্রেডিট তারা ক্লেম করলো না, ভুলবশত যদি ওটা অ্যামেন্ডমেন্ট করে ওই ক্রেডিটটা ক্লেম করতে হয়, তাইলে তাদেরও এই মে 17-এর ভিতরে অ্যামেন্ডমেন্টটা করে তাদের রিফান্ডটা ক্লেম করতে হবে, আদারওয়াইজ তারা আর রিফান্ড ক্লেম করতে পারবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আইআরএস এ যদি যারা আপনার ট্যাক্স ও করে থাকে, তাহলে যদি তারা ইনস্টলমেন্ট করে নেন তাহলে তাদের নন পেমেন্ট পেনাল্টিটা কম দিবেন। যেমন নন পেমেন্ট পেনাল্টি হচ্ছে 0.5%, কিন্তু যদি তারা পেমেন্ট প্ল্যান করে আইআরএস এর সাথে, তাহলে তারা আপনার 25% শুধু পেনাল্টি দিবে। তাহলে বটম লাইন হচ্ছে যে যারা ট্যাক্স ফাইল করেন নাই, ও যারা এক্সটেনশন নেন নাই, অথবা যারা এক্সটেনশন নিয়েছেন, অথবা যারা আইআরএস এ রিফান্ড পাবেন, উভয়ের ক্ষেত্রেই যত তাড়াতাড়ি সম্ভব তারা ট্যাক্স ফাইল করে নিলেই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিয়ামত আফজাল, আপনাকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি এরপরে লেটেস্ট কোনো আপডেট থাকলে এটা আপনার সাথে যোগাযোগ করবো এবং জানবো।